আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ক্যাম্বেল হাঁসের ডিম আসার আগে কি ধরনের পরিচর্যা করতে হয়। দেখেন এই যে আমার হাঁসের ফার্মটা আছে আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন। আমার এই যে হাঁসের ফার্মে যে ছেলেটা হাঁস দেখাশোনা করে ও কিন্তু ওই হাঁসগুলোকে খাবার দিচ্ছে। মূলত ডিম আসার আগে কিন্তু আপনাকে হাঁসের প্রচুর প্রচুর পরিমাণে খাবার দিতে হয় এবং এটাকে একটু বাড়তি যত্ন করতে হয়। বাড়তি যত্ন হিসাবে আপনাকে হাঁসগুলোকে ঠিকমতো গোসল করাতে হবে, নদীতে বা বিলে খালে ছাড়তে হবে। আর যদি আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন তো সমস্যা নেই। আপনাকে যেখানে পালন করবেন সেখানে একটু পানির ব্যবস্থা করবেন যেন হাঁসগুলো একটু গোসল করতে পারে। হাঁসগুলোকে খাবার দিতে হবে বেশি পরিমাণে। অর্থাৎ আপনাকে প্রত্যেকদিন সর্বনিম্ন সকাল, দুপুর এবং সন্ধ্যায় খাইতে দিতে হবে। আপনি যদি এর ভিতরে আরো অন্য সময় খেতে দিতে চান তাহলে দিতে পারেন। তবে আপনাকে মিনিমাম ৩ বেলা আপনাকে খাবার দিতেই হবে। আপনি যদি বিলে, খালে, ঝিলে পালন করবেন তারপরেও কিন্তু আপনাকে ৩ বেলা খাবার দিতে হবে। কারণ ডিমের জন্য খাবার এদের সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি যদি এদেরকে খাবার কম দেন বা খাবার না দেন তাহলে কিন্তু এরা ঠিকমতো ডিম পারবে না। আপনাকে অবশ্যই ১ম থেকে এদেরকে একটু বাড়তি যত্ন হিসেবে খাবারটা দিতে হবে। তারপরে এক এদেরকে যেখানে রাখবেন সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের ভিতর পর্যাপ্ত পরিমাণ দিনের বেলা আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। রাতের বেলা যেহেতু শীতকাল যেহেতু তাই রাতের বেলা যেন বাতাস না ঢোকে সেই ব্যবস্থা করতে হবে। এদের আ আপনারা হয়তো অনেকে জানেন না, যখন ডিমে আসার মুহূর্তে বা ডিম আসলে যদি সেই ঘরে শিয়ালে হাঁক দেয়, আজকে যদি আ শিয়ালে হাঁক দেয় তাহলে কিন্তু ৩ থেকে ৪ দিন কোনো ডিম আসবে না। সেজন্য ঘরের চারিপাশে এমন ব্যবস্থা করতে হবে যেন শিয়াল না আসতে পারে। আর খাদ্য খাবার হিসাবে আপনাকে ধানের কুড়া, ধান, গম, গমের ছাল, ভুট্টা সবচেয়ে বেশি দিতে হবে আপনাকে ফিড এবং ভুট্টা এই ২ টা জিনিসকে আপনাকে অবশ্যই বেশি দিতে হবে। যদি আপনি ফিড না দিয়ে শুধু ধান দেন, ধানের কুড়া দেন এবং গম দেন, গমের ছাল দেন, ভুট্টা দেন তাহলে কিন্তু ভাই ডিম আসতে আপনাকে ৬-৭ মাস সময় লেগে যাবে। আর যদি আপনি ফিড দেন, ফিড আপনি নারিশ বা টির যেটা ইচ্ছা দিতে পারেন। তবে নারিশটাই বেস্ট আপনি নারিশ খাবারটাই বেশি দেবেন। নারিশের সাথে আপনি বিভিন্ন আ জিনিস যেমন আ ফিড, ভুট্টা, তারপরে গম, গমের ছাল, তারপরে ধানের কুড়া, ধান, খুদ, তারপরে বিভিন্ন প্রকার মেডিসিন, আপনার খোল, তারপরে আপনার আপনি এটাকে সরিষার খোল দেবেন। সরিষার খোল, লবণ এগুলো একসাথে মিক্সড করে খাবেন। তাহলে কিন্তু হাঁসের গ্রোথটা ঠিক থাকবে এবং দ্রুত করে ডিম দিয়ে দেবে। আর সবসময়টাই হাঁস যেখানে রাখবেন সেই জায়গাটা পরিষ্কার রাখবেন এবং হাঁসের পাত্রগুলো ঠিকমতো ধুয়ে দেবেন এবং হাঁসকে মেডিসিন হিসেবে রেনা WS, আ এ এডি এবং আপনাকে রাতের বেলা আ ইসিএল দিতে হবে। আর যদি আপনাকে ঠান্ডা লাগে তাহলে কিন্তু পালমুকের দিয়ে স্প্রে করতে হবে। এই ডিম আসার মুহূর্তে যে কিন্তু আপনারা হাঁসকে বেশি পরিমাণে ঠান্ডা ওষুধ খাওয়াবেন না। পালমুকের দিয়ে স্প্রে করে দিবেন তাহলেই আল্লাহ দিলে সবকিছু ঠিক থাকবে। আপনারা কিন্তু রেনা WS এবং এডি এই ২ টো জিনিস এবং ইসিএল খাওয়াবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার হাঁস আ ৪ মাসের আগেই ডিম পেড়ে দেবে। এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।